যত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো তত আমাদেরই লাভ। আজকের আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আগ্রা আমরা লিভ করে যাচ্ছি এবং ঠিক 1 ঘন্টা 10 মিনিট লাগলো আর আমরা এসে পৌঁছে গেছি ভরতপুরের কেওলাদেও ন্যাশনাল পার্ক। ও এখানে শুধু দেখো, পুরো এখানে এদের পুরো কলোনি এইরকম। তো আমরা ফতেপুরের ভেতরে চলে এসেছি অ্যান্ড এটা হচ্ছে দিওয়ানে আম। তো নেক্সট এটা যেটা এলাম এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, সব থেকে লম্বা দরজা। নেক্সট আমরা এসেছি এখানকার মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় প্রেম মন্দির, আমাদের হোটেলের ঠিক অপোজিটেই। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog. আজকে 29th November and আজকে হচ্ছে আমাদের day 2 of our trip and এখন বাজে .6টা। ইয়েস, আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম। লাস্ট ব্লগে যেমন বলেছিলাম যে আমাদের আজকে একদম কাক ভরে বেরোনোর কথা, তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি বলা আছে, আমরা এক্সপেক্ট করেছিলাম 6টার মধ্যে এসে যাবে, ঠিক আছে। যত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো তত আমাদেরই লাভ। আজকের আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আগ্রা আমরা লিভ করে যাচ্ছি এবং আমরা আজকে চলে যাব বৃন্দাবনে। কিন্তু এত সকাল সকাল বেরোনোর পেছনের কারণ হচ্ছে যে আমরা যাওয়ার পথে 2-3টে কিছু ভালো স্পট আছে, সেগুলোকেও ভিজিট করেই যাব। এবং তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে ভরতপুর, এবং সেখানে একটা সবাই জানে বার্ড স্যাংচুয়ারি আছে এবং সেটার জন্যে কাইন্ড অফ সাফারির মতোই করব এবং সেটার জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অ্যাটলিস্ট লাগে এবং সেই জন্য এত তাড়াতাড়ি বেরোনো। তো সকাল সকাল আমরা বেরোই, দেখি যে কখন গাড়ি আসে এবং এক্সপেক্ট করছি ওখানে খুব ভালো কালকের মতো আজকের দিনটাও আমরা ভালো সব পয়েন্টগুলো ঘুরতে পারবো, করে লাস্টে আমরা বৃন্দাবনে একদম যাব। তো 6:30 বেজে গেছে আর এই এখন আমরা বেরোলাম, আমাদের গাড়ি স্টার্ট দিল। অলরেডি আমরা প্রায় 30 মিনিটসের বেশি লেট চলছি। এবারের মতো একদিনের ছোট্ট ট্যুর কমপ্লিট করে আমরা ভোরের আগ্রাকে বিদায় জানিয়ে সামনে এগিয়ে চললাম। আমাদের হোটেল থেকে ভরতপুর অব্দি ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার এবং নিয়ার অ্যাবাউট টাইম লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট। আর আমরা অলরেডি আমরা প্রায় 40 মিনিট রাস্তা কভার করে ফেলেছি এবং যতটা রাস্তা কভার করেছি মানে এতটা স্মুথ রাস্তা এখানে, মানে যেটা আমরা সবসময় বাইরে আসলে ভিন্ন রাজ্যে আসলে আমরা একটা তুলনা করেই থাকি সবসময় আমাদের বাংলা স্পেশালি কলকাতার রাস্তার সঙ্গে। তো আমি সত্যি দেখে অবাক হয়ে গেলাম, মানে কালকেও ঘুরেছি আজকেও এখনো অবধি 40 মিনিট 1 ঘন্টা হয়ে গেল আমরা গাড়িতে যাচ্ছি, মানে রাস্তা এত স্মুথ মানে একদম বাটারি রিপাল যাকে বলে। পুরো একটা কুয়াশার একদম লেয়ার পড়ে গেছে সামনে। উফ, বাজে এখন 8:45, ঠিক 1 ঘন্টা 10 মিনিট লাগলো আর আমরা এসে পৌঁছে গেছি ভরতপুরের কেওলাদেও ন্যাশনাল পার্ক অ্যান্ড ইটস ফেমাস ফর বার্ড স্যাংচুয়ারি। আমাদের গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে, এবার এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো ভেতরে টিকিটের কি সিস্টেম সেটা একটুখানি দেখি আমরা, এবারে গাইড বা আর সঙ্গে কি লাগে সেসবগুলো দেখি। গাড়ি এর ভেতরে আর ঢুকবে না, তাই এখানে গাড়ি রেখে আমরা এবারে ভেতরে যাচ্ছি। তো ঢুকে এখানে টিকিট কাউন্টারটা দেখতে পেলাম এবং এই পাশেই দেওয়ালে পুরো ডিটেলসে একদম টিকিটগুলো দেওয়া আছে, ফিসগুলো। তো স্ক্রিনটা একবার পজ করে আপনারা দেখে নেন।
তো আমরা এখানে একটা এন্ট্রি টিকিট কেটে নিলাম 155 পার পার্সনের। তো আমরা এরকম একটা ই রিক্সা নিয়েছি এবং আমাদের সঙ্গে এই দাদা আছেন। এখানে গাইড বলা হয় না, এদেরকে বলা হয় ন্যাচারালিস্ট। এবং সঙ্গে এনার যেই টেলিস্কোপ আছে, বাইনোকুলার আছে, এইগুলো দিয়েই আমরাও দেখতে পারবো। এই যেমন আগে একটা গ্রুপকে দেখাচ্ছে, আগের একটা গ্রুপ, আমাদের সঙ্গে এই দাদা আমাদেরকে দেখাতে দেখাতে যাবে যখনই ভালো কোনো কিছু পাখি বা কিছু দেখতে পাবো। এটা মেনলি হচ্ছে পাখির জন্যেই। এখানে বাঘ টাক তেমন নেই, তবে বললো এখানে অল্প হায়না ফায়না পাওয়া যেতে পারে, আর মেনলি রেপটাইলস আছে, আর নাকি দুটো লেপার্ড আছে। তো দেখি আমরা যদি কিছু পাখি দেখতে পাই। ম্যাডাম দেখছে এখন, এবং এখানে সব সাইকেল করেও ভেতরে ঢুকতে পারে। এখানে একটা ব্রাঞ্চের ওপরে পি হেন मतलब फीमेल वर्जन। हाँ देखिए, আমি এবার দেখি। पी हेन थोड़ी लाइट कलर की होगी। अपने यहाँ ब्लू पिकॉक है। एक्सेलेंट एक्सेलेंट में है ग्रीन पिकॉक है, और एक वाइट पिकॉक भी मिलता है। इसका तो यहाँ पे व्हाइट वाला है, ये वाला हाँ। ब्लू पिकॉक है। ये ब्लू है, वो फीमेल है। रास्ते में मिलता है पिकॉक, हाँ मिलेगा रास्ते में। अभी क्या है, सनबाथ कर रहे हैं ना, सनबाथ सुबह सुबह आके धूप सेकने के लिए काफी बर्ड देखा जाएंगे, तो उनको धूप सेकना है। ऐसे ही पाइथन, अजगर बड़े बड़े वो भी सनबाथ के लिए बाहर निकलते। উপরে যেটা উঠছে এটা হচ্ছে পার্পল হেরন। এটাকে আমরা একটু আগে ক্লোজ আপে দেখলাম, বসেছিল বাইনোকুলারে। इसका नाम है व्हाइट थ्रोटेड किंगफिशर। আর এই যে সামনে বসে আছে একটা, এটা হচ্ছে একটা কিংফিশার। ये बहुत पसंद हुआ, सुंदर है। আমি লেন্সের মধ্যে একটুখানি লাগিয়ে দেখার চেষ্টা করছি। দাদা টেকনিকটা দেখিয়ে দিয়েছিল, এটা হচ্ছে একদম পুরো কিংফিশার। কিন্তু যেটা লেন্সের থ্রু দেখা যাচ্ছে সেরকম তো আর নেকেড আইতে ভালোভাবে বোঝা যায় না, বা ক্যামেরা বন্দিও করা যায় না। सब कुछ पसंद है, मतलब वाइल्ड लाइफ पसंद है। कोई जंगल व्यापक लगती, व्यापक किलोमीटर, ये 15 ब्लॉक्स में बटा। ये है स्टॉर्क, इनका नाम है पैनहेड स्टॉर्क। वाओ, আবার একটা পয়েন্টে নেমেছি, এখানে দেখছি আরো অনেকে আছে। দেখো কত পাখি, কত পাখি। हाँ हाँ, इजिप्ट से आया है। हाँ, इजिप्ट से आया, ये बात बताते हैं आपको। वो सफेद वाला, ये बगुला, बगुला बोलते थे कोड़ा। या उड़े गया तो वो तो जाने दो उसको, बहुत सारे हैं, बहुत सारे। ये उड़े उड़े যাচ্ছে। इजिप्ट वाला बर्ड, এই যে সাদা পাখিটা आइबिस, একদম এইখানটাতে। देखो कितना सुंदर पक्षी है। यस, ब्लैक हेडेड आइबिस। बॉडी सफेद है, बॉडी सफेद है। ये क्या वाटर के अंदर একটা গাছের ডালের মধ্যে বসে আছে। पकड़ के खाता है। ও हिल गया, चल गया, देख नहीं पा रही। ওয়াও, এখন আস্তে আস্তে সূর্যটা উঠে গেছে, তাই ফগটাও কেটে গেছে চারিদিকে, এবং বেশ ভালো, খুবই ভালো একটা ভিউ আসছে। আমার তো ব্যাপক লাগছে, এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি। डिफरेंट टाइप का है। हाँ, इसके फीट देखो, वेब फीट है, वेब फीट है, स्विमिंग करने वाले स्विमिंग करेंगे। और बीक এই যে ওটাই ম্যাডাম দেখার চেষ্টা করছে, आगे से पुष्ट है, দাদা বুঝিয়ে বলে দিচ্ছে। करने वाला बर्ड है ये। একটা দূরে ওই গাছটার মধ্যে পিকক, পিহেন সব বসে আছে। এই যে ये क्या दो ही पिकॉक है? এই একটা উড়ে গেল মনে হচ্ছে। लेकिन आएगा। তো এখন এই রোদ উঠে যাওয়ার জন্য বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে, এবং একটু চারিদিকটা শুধু ঘুরিয়ে দেখাচ্ছি।
আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি হেঁটে। মানে এমনি যেন এইখানটা দেখে মনে হচ্ছে উফ। আর এইসব জায়গায় 1-2 ঘন্টা শেষ করার মতো না, আমাদের এই গাইড দাদাও সেটাই বলছে। দেখি ম্যাডাম আবার কি দেখতে পেলো, আমিও একবার করে দেখছি। আগে ম্যাডাম দেখছে, তারপর আমি দেখছি। এখানে যেদিকেই আকাশে তাকাচ্ছি শুধু পাখি উড়ে বেড়াচ্ছে, আর এদিকে ময়ূরও বসে। बाई फॉरेस्ट डिपार्टमेंट, यहाँ के साइंटिस्ट प्रोफेसर आके हमें हर साल अपडेट रखते हैं। एक्सीलेंट, दुखाना একসঙ্গে দেখা যাচ্ছে। रिक्शे वाले क्या है, हमारी सुन के 10-5 चिड़िया सीख जाते हैं, तो समझते हैं गाइड नहीं लेना है, इन्हीं को बता देंगे। कंफ्यूज करते हैं, रॉन्ग नहीं बताते हैं, जानकारी यही नहीं उनको पूरी। দুটো দেখা যাচ্ছে একদম। अरे ये ना मैं नहीं देख पा रही हूँ, ये वाले दूरबीन से देखो ना, वही नहीं দুখানা পিকক একদম। कहाँ पता नहीं, लगाओ थोड़ा सा स्काई की এটা বেশ কাছাকাছি আছে, যার জন্য আমি এটাকে नहीं देख पा रही हूँ। একদম নেকেড আইতেও দেখতে পাচ্ছি। आसमान में जो उड़ रहा है कुछ भी नहीं देख रही हूँ। एक मिनट मुझे एडजस्ट करने दो। এটা হচ্ছে একটা ডাব, नाम है ई ग्रेट। अच्छा, ये खाली उड़ते ही जाता है, बैठता नहीं। नहीं बैठेगा, अभी ये खाने के लिए अपने वो भी हाँ, सेम ही है। सारे फीडिंग ग्राउंड तक जा रहे हैं। यहाँ पर जो पॉन्ड है ना, उसके अंदर मछलियाँ हैं, तो ये फिशिंग करने के लिए जा रहे हैं उधर। एक्सेलेंट লাগছে, एक्सेलेंट। वहाँ जा रहे हो खाने के लिए, ব্যাপক। देखते ही है ई ग्रेट। এই গাছটার মধ্যেও বেশ অনেকগুলো পাখি আছে ভেতরে, কিন্তু একদম টপে उड़ जाएगा। ডান দিকেরটা ইনি নাম বলছেন বসন্তা। এই যে ডান দিকেরটা ছোটটা, এই উপরে ব্ল্যাকটার নাম হচ্ছে কর্মোরেন্ট। আচ্ছা, উনি ওটাতে আবার সেট করলেন। আর নিচে আরো একটা আছে, এটা হচ্ছে নিচেরটা ডাব। ও ये पक्षी आपके सिर के ऊपर होकर निकलेंगे, आगे पास में आ जाएंगे ऐसे रोड पर। डिवाइड হয়ে গেল। ये बॉक है भैया, ये सारे स्टॉक हैं। एक्सेलेंट एक्सेलेंट। পুরো একদম আমাদের ইন্ডিয়ান ফাইটার প্লেনগুলো এইভাবেই ওড়ে। আর এদিকে আরেকটা লট যাচ্ছে। শুধু মনে হচ্ছে না দেখেই যাই। এখানে একটা আবার হেরন দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াও, একদম রোদের আলোটায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এদিক ফিরে বসলো। बॉडी में स्ट्राइप है, बॉडी में स्ट्राइप है, ग्रीन लेग्स, এবং এই গাছটার মধ্যে একটা, एकदम। এবং এই গাছের সাথে আউলো আছে। এই গাছটার মধ্যে অনেক কিছু দেখতে পাওয়া গেল, এবং দুটো পেঁচাও দেখতে পাওয়া গেল, বাট ওই দিক ফিরে বসে আছে। টেলিস্কোপের থ্রু দেখা গেল বেশ ভালোভাবে। দাদা ওই গাছটার উপরে অনেক দেখো আইবিস কা ফ্লক, হ্যাঁ, ও উড়ে যাচ্ছে দেখো। ও দেখো, একটা গাছের মধ্যে 3টে পাখি, মাঝখানেরটা হচ্ছে কিংফিশার। নামগুলো সব ভুলেই যাচ্ছি বারবার আমি, এত প্রজাতির পাখি এখানে। ও ভাই, কতগুলো প্যারাকিট। ওয়াও, এই যে
টিয়া পাখি এখানে প্রত্যেকটা গাছের মধ্যে দেখা যাচ্ছে। টিয়া নয়, হ্যাঁ, একটা নাম আছে, মানে এটা প্যারট না, এটা ওদেরকে প্যারাকিট বলে। এই যে খাচ্ছে। এটা লেজটা খুব লম্বা হয় আর গলায় একটা রিং মতো থাকে, এটাকে রোজ রিং প্যারাকিট বলে। এই যে এই যে এই গাছটা শুধু দেখো, প্রত্যেকটা ডালে ডালে বসে আছে। আর এগুলো যে যা বসে আছে এগুলো হচ্ছে গ্রিন পিজিয়ান, পুরো একদম লেবুর যেরকম হয় কালার ওরকম টাইপের। এই যে এটা হচ্ছে গ্রিন পিজিয়ান। ওয়াও ওয়াও, এক্সেলেন্ট। আর এখানটায় দেখো জলাশয়গুলো ছোট্ট ছোট্ট, এর মধ্যেও পাখি, সাপ, অনেক কিছুই থাকতে পারে। পাখির শাড়ি। হঠাৎ করে আমরা একটা হরিণ দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি। लेकिन हरिण का पाल भी होता है, झुंड। पाल होने से देखने में बहुत अच्छा लगता है। हाँ, पाल भी दिखाएंगे। पहले ये सिंगल हॉर्न देखो, फीमेल है, फीमेल हॉर्न है। कैसे समझ में आया? हॉर्न, हॉर्न्स नहीं दिख रहा है, नहीं दिख रहा है। हॉर्न्स नहीं है ना उसके। दिख रहा है एकदम। এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। स्टेमिना, स्टेमिना की जरूरत है। अगर आप पंचर हो गई तो फिर कंधे पर रख के ले जाना पड़ता है, छोड़ नहीं सकते जंगल में। और ये कटीला जंगल है। कटीला मतलब कांटे कांटे थॉर्नी फॉरेस्ट। अच्छा, अकेशिया, अकेशिया, मॉस फर्न, ये सब। हाँ, थॉर्नी जंगल है, थॉर्नी। वाइल्ड बुल बहुत सारे हैं इसके अंदर, भरे पड़े। अच्छा, लेपर्ड से डरता नहीं ये लोग? नहीं, लेपर्ड को तो मार देते हैं। मार देते हैं? फाइटिंग होती है इनमें, मार देते हैं लेपर्ड को। लेपर्ड छोटा बच्चा है इनका छीन लेता है। छोटा बच्चा छीन लेगा, बड़े से नहीं टकराएगा वो। উড়ে গেল একটা। এখানে এই জলের জন্যেই, এবং জলের ওপর এই যে একটা গ্রাসের লেয়ার মতো পড়েছে, এগুলো খাওয়ার জন্যেই এখানে বিভিন্ন জায়গার থেকে মাইগ্রেটরি বার্ডসগুলো আসে। মানে এখানে ইন্ডিয়ান, মানে লোকাল বার্ডস আছে, ইন্ডিয়ার অন্যান্য পার্টসের থেকে বার্ডস আসে, এবং আউট অফ ইন্ডিয়ার আসে। মানে 3 রকমের মাইগ্রেটরি বার্ডস এখানে আছে। अभी वो खाने में बिजी है, खाने में बिजी है। आप देखते रहो, बस आप एक सिर निकालेगी तभी दिखेगी। এই কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এটাকে বলে জল মুরগি। क्लियर नहीं है, कुछ भी नहीं दिख रहा है। हाँ, तो वो उसके अंदर हाँ। वाटर हैन, এগুলো হচ্ছে জল মুরগি, है ना? ये सारा बेल्ट एरिया है। ওয়াটার হ্যান। इसकी बीक है ना, बीक। আর উপরে আরো একটা পাখি বেরিয়ে গেল। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বিভিন্ন পাখি। ও উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, ও উড়ে একটু এদিকে চলে গেছে। এই যে এটা হচ্ছে পার্পল হেরন। ওফ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, কি সুন্দর। মানে এটা দীর্ঘক্ষণ এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে পারে আর ওয়েট করে মাছ খাওয়ার জন্যে। এক্সেলেন্ট একটা ভিউ পেলাম। আমরা একটা আবার পিহেন দেখতে পেরেছি। ও, এটা উড়ে না যায়। এই যে একদম সামনে, ভয় লাগছে যে উড়ে না চলে যায়। উফ,
আসছে আসছে বাইরে আসছে। ওফ ওফ একদম রাস্তার মধ্যে যাচ্ছে। बहुत बड़े बड़े पक्षी मिलना शुरू हो गया। अब आपको बड़े बड़े पक्षी जल्दी देखना लेके जाना इस ग्रास में बोट चलेगा नहीं ना, अंदर बहुत ग्रास है ना, क्लीन करके रखा जाता है ताकि इससे बोट चल सके। एकदम ভিতরে গরু। देखो ও ভাই ভাই দেখেছি দেখেছি। ओ अभी रुकेंगे, सही जगह रुकेंगे। ओ फर्स्ट क्लास जगह रुकेंगे, आप देखते रहो। अभी सही जगह रुकेंगे हम, जहाँ से आप आराम से उनको कैच कर सके, ऐसी जगह रुकेंगे। देखना ये पूरा मेला बर्ड फेयर ও প্রত্যেকটা গাছেতে খুব কম করে হলেও 20-25টা করে পাখি বসে আছে। আর ও মানে এটা হচ্ছে বার্ডসদের কলোনি। ও ভাই এই যে এই দেখো কত পাখি, কত কত, এবং নিচে দেখতে পাচ্ছি গরুও ঘুরে বেড়াচ্ছে। ও হাজারো পাখি হ্যাঁ। ও এখানে শুধু দেখো পুরো এখানে এদের পুরো কলোনি এইরকম, এক একটা গাছের মধ্যে মানে 50-60-100 অনেক রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এগুলো হচ্ছে ওদের ব্রিডিং জোন, মানে প্রত্যেকটা গাছে মানে অ্যাটলিস্ট 50-60টা করে করে এরকম পাখি আসছে এবং সব এখানে ব্রিডিং করছে। প্রত্যেকটা গাছ ও এই দেখো ওখানে একদম যেমন বলছিলাম যে যে বড়টা হচ্ছে সম্ভবত বাবা মা, আর নেস্টের মধ্যে একদম পুরো বাচ্চা একদম মনে হচ্ছে না পুরো তুলেও একটা দলা। ও একদম ছোট আর যে বাবা মারা বড় লম্বা পায়ে জায়গারা সেই কিছু খাবার দাবার এনে দিচ্ছে এদের, পুরো সাদা একদম তুলোর মতো। ও एक्सेलेंट একটা ভিউ। ये ना मैं ठीक ठाक ऑपरेट नहीं कर पाती हूँ। अच्छा ये जो आप देख रहे हो बाइक देख रहे हो, ये पता है किसके कारण है? पेड़ पत्ते इनके ड्रॉपिंग होती है, ड्रॉपिंग में जीरो कैसे होता है। ও শুধু ভিউটা দেখো এবারে, কতগুলো মানে ভর্তি, এবারে গিজগিজ করছে। মানে বাবা মা বাচ্চা কাচ্চা 2 মাস 3 মাস 1 মাস মানে ওফ সার্থক একদম। ওফ আনকাউন্টেবল, মানে গুণে শেষ করা যাবে না মানে ভর্তি প্রত্যেকটা গাছের মধ্যে। এই দিকে আরো আগে আমরা ছাড়িয়ে এলাম, মানে দিস ইজ জাস্ট আ প্যারাডাইস, হেভেন ফর বার্ড লাভার্স। উফ উড়ে যাচ্ছে। এই যে फड़ की आवाज आ रही बहुत। আর শুধু আওয়াজ, মানে শুধু মনে হচ্ছে না এখানে কত সুর আর কত তাল হচ্ছে। এখানে জুম ইনও করি, কত যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু প্রত্যেকটা গাছেতে যা পাখি দেখতে পাচ্ছি যা গুণে শেষ করা যাবে না।
হাজার লাখ, মানে আনকাউন্টেবল, ইননিউমারেবল। এটা হচ্ছে পুরো ওদের ব্রিডিং জোন, কত বড় বড় সব নেস্ট বানাচ্ছে এবং বাচ্চা কাচ্চা এখানে তৈরি হচ্ছে। সেপ্টেম্বর মাসে ওরা সব চলে আসে, টিল মার্চ অবধি এখানে ব্রিডিং হয়, বাচ্চা বড় হয়, একটুখানি যে উঠতে শেখে, তারপরে আবার সবাই মিলে ব্যাক করে চলে যায় বিভিন্ন তাদের যেই জায়গার থেকে এসছে। কেউ আর সার্বিয়া, কেউ রাশিয়া, কেউ আলাস্কা। এই তারা वो निकला हाँ, हाँ। ये मछली को पकड़ के लाएगा, फिर हवा में टॉस करेगा, फिर उसको सैलो करेगा। हाँ, এটাকে বলে স্নেক বার্ড। इसको बोलते हैं स्नेक बर्ड। এই দেখো ডালের একদম ওপরে এসে বসেছে এই পাখিটা, একটু জুম ইন করে নিলাম। ওফ, এরা এখান থেকে এরকম ডাল ফাল ভেঙে নিয়ে যায় এবং নিজের ওখানেরা हंसों के जोड़े बैठे हैं, ওখানে एकदम आ गया। নেস্ট বানায় এইসব ছোট ছোট ডাল পাখি। हंसों के जोड़े। এই দেখো, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ওফ এক্সেলেন্ট, একদম ভালো ওয়েদার, এক্সেলেন্ট, সুন্দর। মানে পুরো একদম এক পাল এসে বসে আছে। এখানে জঙ্গলে আছি এখন। হ্যাঁ, এবং এটা বলছে সব থেকে ফার্দেস্ট ডিস্টেন্স কভার করে মাইগ্রেট করে তারপর এখানে ইন্ডিয়া এসছে। जम्मू एंड कश्मीर से इधर माइग्रेट करके आए। এইখানে দেখো প্যারাকিট আছে, নিচে আর একটা পাখি, পেছনে আবার একটা প্যারাকিট, এগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। এগুলো সব বিভিন্ন রকমের হেরন, আর এখানেও কত পাখি গাছগুলোর মধ্যে। ইভেন এখানে হাইট হচ্ছে একটু গরু পুরো জলের মধ্যে ঢুকে পড়েছে এবং লাঞ্চ করছে। सॉरी, अभी देखना आप, तब पता चलेगा। ऐसे तो काला ही दिखता है, इसमें देखना कलर। ये वाटर पिकॉक, इसका नाम है जल मोर, हिंदी में जल मोर, मोर बोलते हैं पिकॉक को। हाँ, ওয়াটার এক্সেলেন্ট। सुंदर। ও जकाना, जकाना। ओ इसकी माय खासियत ये है, गॉड, इसके जो पैर है ना, জাকানা। इसके तो सबसे लंबे है, जैसे शतुरमुर्ग। ও ও শুধু দেখো, স্নেক বার্ড, পুরো একদম গলাটা একদম সাপের মতো। একটু আগে যেটা দেখাচ্ছিলাম জলের মধ্যে ডাইভ দেবে, ভেতরের থেকে নিয়ে একদম পুরো সাপ হোক মাছ হোক নিয়ে তারপরে বেরিয়ে চলে আসবে। ওফ, फिर जैसे मतलब बहुत আর सारे এখানে insects हैं जो তত मिलेगा। রকমেরই ভ্যারাইটির প্রজাপতিও পাওয়া যায়। जो पाइनियर बटरफ्लाई है ना, इसकी जो विंग्स এখানে है আছে ना, विंग दिख रही है आपको हाँ, हाँ, क्लियर? हाँ, हाँ। उसमें एक हॉकी जैसी स्टिक आ रही है, देखो अच्छा। कॉर्नर से। হ্যাঁ, यही इसका और फीचर है ओदिके একটা आइडेंटिफाई আছে करने का। ये আচ্ছা। सारी बटरफ्लाई সাদার মধ্যে একটুখানি অরেঞ্জিশ पाइनियर को इससे पहचानेंगे, Pioneer। हॉकी একটা स्टिक হ্যাঁ, पाइनियर। ये पाइनियर কি নেই এখানে। ইটস এ প্যারাডাইস ফর নেচার লাভার। ওফ, এই দেখো একটু নেমে আসলো তাই দেখতে পেলাম আবার একটা। এটা হচ্ছে একটা স্টর্ক। হ্যাঁ, हाँ क्या हाँ होगा बिल्कुल। এটা শুধুমাত্র এটা স্নেল খায়, শামুক। आगे क्या होगा? বেশ ভালো একটা এটারও ভিউ পেলাম। ये ट्रैक আসলে এই লেন্সের থ্রু মোবাইলটাকে অ্যাডজাস্ট করে ভিডিও নিতে मतलब একটু অসুবিধা হচ্ছে, বাট স্টিল চেষ্টা করছি নেওয়ার। हाँ और नहीं जाएंगे? ওফ, সোয়াম্প হ্যান, এটা কাশ্মীরের পাখি। ওফ ওফ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, শুধু ঠোঁটটা আর মাথাটা দেখতে হবে। बॉडी कलरটাও হ্যাঁ, ও ভাই গড, দেখো শুধু ভর্তি বাদুড়।
উফ উফ, সব উল্টে হয়ে শুয়ে ঝুলছে। বাপ রে বাপ, কত কত মানে ভর্তি, এই দুটো তিনটে গাছে ভর্তি। এক্সেলেন্ট এক্সেলেন্ট, অবিশ্বাস্য। এইরকম আর বেশ বড় বড় সাইজের এগুলো, অসাধারণ। আমরা প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, 11টা বেশি হয়ে গেল না, 2.5 ঘন্টা হয়নি, 2 ঘন্টা 15 মিনিট প্রায়। অলমোস্ট ফার্দেস্ট পয়েন্ট অবধি এসছি। এখানে টয়লেট করার জায়গা আছে, একটা মন্দির আছে, এখানটাতে বসে সবাই রিল্যাক্স করতে পারছে। আমরা একদম ফার্দেস্ট পয়েন্ট অবধি চলে এসেছি। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, তো ওইগুলো দেখবো, একটুখানি 5-10 মিনিট বসবো, বসে এবারে ব্যাক করবো, কারণ অনেকক্ষণ টাইম লেগে যাবে এবার আবার ব্যাক করতেও। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কেওলাদেও ন্যাশনাল পার্ক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার, অবশেষে আসতে পারলাম। একটা ভেতরে শিবজির মন্দির আছে। এখানে তো আমরা এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। বেশ থ্রিলিং। वाओ, आप अकेले हैं यहाँ पर? भाग्य बोल ये देखो व्यू, असाधारण একটা ভিউ। वो दूर में वो, हाँ सारे दूर में जो बर्ड हैं काला काला, असाधारण असाधारण। सारे माइग्रेटरी बर्ड हैं। অলমোস্ট 12টা বাজে আর আমরা এই এতক্ষণে বেরোলাম সাফারি করে, আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ফতেপুর সিকরি। এবং এখন রোদ উঠে গেছে, তাই একটু বেশ গরম গরমই লাগছে। এখান থেকে ফতেপুর সিকরি 21 কিলোমিটার। তো নেক্সট আমরা যেটা নামলাম সেটা হচ্ছে একটা জায়গায় পার্কিং স্লট। এইখান থেকে আমাদেরকে গাইড নিতে হলো এবং রীতিমতো বার্গেনিং করে নিতে হলো। প্রথমে বললো নাকি রেট হচ্ছে এখানে 1100, আমাদের জন্য নাকি তারা 750 দেবে। তো রীতিমতো আমরা বার্গেনিং করে বলেছি 400-র বেশি আমরা দেবো না, কারণ আমাদের এখানে 1 ঘন্টার বেশি আমরা থাকার ইচ্ছাও নেই। তো একই ফোর্ট বাড়ি থেকে আমরা হয়ে গেছি। তো চলো আমরা দেখি, এখানে মানে ফতেপুর আর সিকরি দুটো আলাদা জায়গা, তো তার জন্য আমাদেরকে আবার ওই রিক্সা বা টোটো এরকম টাইপের কিছু করতে হবে। তো এরকম টোটোর মধ্যে আমরা উপরে যাচ্ছি এখন। তো আমরা ফতেপুরের ভেতরে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে দিওয়ানে আম, এখানেই আকবর বসতো এবং প্রত্যেক শুক্রবার করে বসতো এখানটাতে, আর এখানটাতে পাবলিকরাও বসতো। পাবলিকদের উনি সাজা শোনাতেন, মানে ওনার যে ফ্যাসলা, ওনার যে সিদ্ধান্ত, এখানে উনি বিচার সভা বসাতেন যাকে বলে। এবং এখানে একটা হাতি উনি পুষেছিলেন, সেখানে যে অপরাধী ঘোষিত হতো তাকে সেই হাতির সামনে ফেলে দিয়ে তাকে হাতির দ্বারা পিষে মারা হতো, সেরকম একটা কথা এখানে শোনা যায়। তো এবং যেহেতু এটা আমজনতার দরবার ছিল ওনার কাছে, সেজন্য এটা হচ্ছে দিওয়ানি আম। আর ভেতরে আছে দিওয়ানি খাস, যেটা খাস লোক
যারা আছে তাদের জন্য ছিল। ভেতরে আমরা যাব, আমরা গাইড ভাইকে নিয়েছি সাথে, উনি আমাদের সব বোঝাচ্ছেন। ও মাই গড, ভেতরটা শুধু দেখো। হ্যাঁ হ্যাঁ শিওর। তো এরপরে আমরা যেটা দেখছি চোখের সামনে, এটা হচ্ছে দিওয়ানি আম। এটা দেখে মনে হচ্ছে বাইরের থেকে ডাবল স্টোরিড বিল্ডিং, বাট ভেতরে ঢুকলে বোঝা যাবে এটা হচ্ছে সিঙ্গেল স্টোরিড বিল্ডিং। এখানে আকবর বসতেন, একটু উঁচু করে একটা জায়গা আছে, এবং তার সঙ্গে তার নবরত্ন সবাই আমরা জানি, যাদের সঙ্গে ডিসকাশন করে উনি সব মিটিংয়ের মানে ডিসিশন নিতেন। তো এইখানে সেই মিটিংটা হতো নবরত্নদের, দিওয়ানে আম। তো এইটা হচ্ছে দিওয়ানে আম, আর এই দিওয়ানে খাস, আর এই ওপরেই আকবর বসতো। এই যে ফোর্টটা বানিয়েছে মানে একদম উপরের যেই ফ্লোরে, ওখানে আকবর আর যোধা বেগম একসঙ্গে ওনারা বসে গল্প করতেন বা ডিসকাশন করতেন। ভেতরটা দেখো শুধু। এখানে একটা ছোট্ট মতো তালাব বানানো আছে, এটার নাম হচ্ছে অনুপ তালাব। আর এই মাঝখানে যে জায়গাটা দেখছো একটু উঁচু মতো বেদি মতো করা আছে, এখানটাতে তানসেন বসে গান গাইতো, এবং ওই পেছনে উঁচু জায়গাটা থেকে আকবর উঁচু জায়গাটাতে বসে ও দেখতো। আর একদম ওইখানে একটা ছোট্ট মতো উইন্ডো আছে, এই জানলাটা দিয়ে যোধাবাই দেখতেন। আর এখানে বাদবাকি প্রজারা এসে বসে ওনাদের এই সাউন্ড শোটা এনজয় করতেন। এখানে শুধু এই পাথরের মধ্যে কাজগুলো দেখো, এই কাজগুলো করেছে এখানে যেই সিক্রি এরিয়ার লোকজনরাই। এবং আকবর যখন ছিলেন তখনও এই সিক্রি লোকেদেরকে দিয়েই এগুলো বানানো হয়েছিল, এবং এখনও তারা আছে, তাদের 16 জেনারেশন এখন এখানে বাস করে। এটা হচ্ছে আকবরের শোয়ার জায়গা, সামার প্যালেস। এই ওপরটাতেই আকবর শুতেন, এবং এখানে নিচটায় পুরো গোলাপ জল দিয়ে ভরে রাখা হতো যাতে ওয়েদারটা ঠান্ডা থাকে, কারণ এখানে ওয়েদার ভীষণ গরম হয়ে যায়। তো নেক্সট যেটা এলাম আমরা, এটা হচ্ছে যোধাবাই প্যালেস। এখানে শুধুমাত্র যোধাবাই থাকতেন এবং তার দাসীরা, এখানে কোনো জেন্টসরা অ্যালাউড ছিল না। এখানে আকবরের বানানো যোধাবাইয়ের জন্য শ্রীকৃষ্ণের মন্দির ছিল, কারণ যোধাবাই হিন্দু ছিলেন, রাজপুত ঘরানার মেয়ে। তাই উনি যেহেতু হিন্দু, উনি বলেছিলেন বিয়ের আগে কন্ডিশন দিয়েছিলেন যে উনি রিলিজিয়ান পাল্টাবেন না, এবং আকবর সেটাকে সম্মান জানিয়েই এখানে রাধাকৃষ্ণের জন্য মন্দির বানিয়েছিলেন। এটা হচ্ছে পুরো একদম যোধাবাই প্যালেস। আর এইটা হচ্ছে যোধাবাইয়ের উইন্টার প্যালেস, এখানে শীতকালে থাকতেন। আর এইটা হচ্ছে সামার প্যালেস। দেখে বাইরে থেকে ডিফারেন্স কিছুই বোঝা যাবে না, কিন্তু ওই ভেতরে ফাংশনালিটি ওয়াইজ এটার অনেক ডিফারেন্স আছে। মানে এটা ঠান্ডার সময়, মানে এটা গরমকালে এটা ঠান্ডা রাখবে, এটা সামার প্যালেসটা। আর এটা হচ্ছে যেটা উইন্টার প্যালেস, এটা যেহেতু কোনো রকম ভেন্টিলেশন নেই, এখানে হাওয়া বাতাস ঢোকে না, এই জন্য এটা হচ্ছে উইন্টার প্যালেস। এটা শীতকালে গরম রাখবে। আর পুরোটাই হচ্ছে বলা হয় যোধাবাই প্যালেস। মানে প্রত্যেকটা কোনায় কোনায় এটার ইতিহাস লুকিয়ে আছে, এবং আমাদেরকে খুব ভালোভাবে উনি বোঝালেন। এই সিক্রিট থেকে বেরিয়ে আসলাম, আর নেক্সট আমরা এবারে যাব ফতেপুরের দিকে।
বাবা, আজকে কিন্তু বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে ফতেপুরের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে ঢুকতে হবে, কিন্তু এখানে জুতো পরে ঢোকা অ্যালাউড নয়, তাই এখানে জুতো ডিপোজিট করে তারপরে ঢুকতে হবে। তো এইটা হচ্ছে ভেতরটা, সোজা হচ্ছে এটা মসজিদ, এখানে উনি এসে নামাজ পড়তেন প্রত্যেক শুক্রবার। এটা হচ্ছে একটা দরগা, উনি যার কথা মানে যেই পীর বাবাকে মানে পুজো করার পরে বা যার কথা শোনার পরে ওনার ছেলে হয়েছিল জাহাঙ্গীর, তারই এখানে সমাধি আছে। আর এইখানে টোটাল 83খানা স্কুল আছে, এবং এই পুরোটার বাইরে আছে হসপিটাল। এগুলো সবই একবারে কথা মতো তখনকার দিনের থেকেই চলছে, এবং এই স্কুলগুলো এখনও ফাংশনাল। এটা হচ্ছে সেই দরগা, এখানে আমরা চাদর দিলাম চড়ানোর জন্যে, আর ধাগা বাঁধতে দেওয়া হয়েছিল, তো সেটাও বাঁধলাম ইচ্ছা পূরণ করার জন্য। এবার এখান থেকে বেরোই, নেক্সট এবারে দেখি এই দিকটা দেখি দেখাচ্ছে। ভিতরটা মার্ভেলাস, বিশাল বড়। আর ওইদিকে সবাই এখন নামাজ পড়ছে, শুক্রবার একদম ভালো আমরা একটা টাইমে এসছি। তো নেক্সট যেটা এলাম, এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, সব থেকে লম্বা দরজা, এবং এটা আকবর বানিয়েছিলেন নর্মাল প্রজাদের এখান দিয়ে ঢোকার জন্যে। 164 ফিট হাইট, এবং এখানে নিচে এখান দিয়েই সাধারণ মানুষ উঠে আসতো। 52টা স্টেপ আছে, এবং এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। ওহ, এক্সেলেন্ট। তো 2:10 বাজে, আমাদের ফতেপুর আর সিকরি দুটো জায়গায় দেখে, বুলন্দ দরওয়াজা দেখে, সব দেখে আমরা এখন এই বেরোচ্ছি। পার্কিং জোনে আমাদের গাড়ি ছিল। এবারে নেক্সট আমাদের স্টপ অ্যান্ড ফাইনাল স্টপ ফর দ্য ডে ইজ বৃন্দাবন। আমরা একদম আমাদের ওখানে গিয়ে দেখি কোন হোটেলে জায়গা পাই। তো আশা করছি এখান থেকে বৃন্দাবন 1.5 ঘন্টা মতো লাগবে, আবার ওই ভরতপুরের রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো এখন গাড়িতে জাস্ট রেস্ট। তো নেক্সট আমরা একটা দাঁড়িয়েছি রেস্টুরেন্ট কাম ধাবাই বেসিক্যালি, আর বাজে এখন 2:30। একটুখানি হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। আমাদের ড্রাইভার দাদাও সকাল থেকে না খেয়ে আছে বললো, তো একটুখানি অল্প করে কিছু খেয়ে নিই, 1 প্লেটের মধ্যে চেষ্টা করবো দুজন মিলে খেয়ে নিয়ে আবার এখান থেকে রওনা দেবো। এই হচ্ছে একটা রোড সাইড ধাবা, পিওর ভেজ। তো অল্প কিছুর মধ্যে একটুখানি আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরোবো। তো এটা একটা দিয়েছে পনিরের তরকারি, শাহি পনির, আর আমি নিয়েছি এখানে বাটার দিয়ে একদম তাওয়া রুটি, আর ম্যাডাম নিয়েছে রাইস। তো চলো টুক করে লাঞ্চটা করে নিই। তো বাজে এখন 5:15। আমরা লাস্ট 10-15 মিনিট ধরে এইখানে বৃন্দাবনে নেমে থেকে অনেকগুলো হোটেল দেখলাম, না পেয়ে অবশেষে একটা হোটেলে আমরা এসেছি, খোঁজ নিলাম, এই প্রিয়া প্যালেস বলে। তো ওখানে রুম এবং রেট পুরোটাই অ্যাফোর্ডেবল লাগলো, তো এর ভেতরেই আমরা উঠছি। তো এইটা হচ্ছে আমাদের রুমটা, ভেতরটা কিছুটা এরকম, এবং বেডের সাইজটাও বেশ বড়, রুমের সাইজও ওভারঅল যথেষ্টই বড় এবং ভালোই, এবং বাথরুমটাও বেশ পরিষ্কার। আমার ওভারঅল রুমটা দেখে বেশ ভালোই লেগেছে, এবং এখান থেকে রাস্তার সামনেটাতেই একদম আমাদের হোটেল, তাই পুরো রাস্তাটা ভিউটা পাওয়া যাচ্ছে। তো নেক্সট একটা এসে প্রথমেই আমরা মন্দির দেখতে বেরিয়েছি, খুব সুন্দর বাইরের থেকে লাগছে। এবারে ভেতর গিয়ে দেখি, একদম আমাদের হোটেলের পাশেই এই যে
এই আমাদের হোটেলের বারান্দা থেকে এটা দেখা যাচ্ছিল। মন্দির শ্রী বাবা লালজি বৃন্দাবন, একদম আমাদের হোটেলের পাশেই এই মন্দিরটা। তো এটাই আমরা আজকে ফার্স্ট যে দেখে আমাদের বৃন্দাবনের মন্দির ভ্রমণ শুরু করছি। রাতের বৃন্দাবনের রাস্তা বেশ আলো দিয়ে সুসজ্জিত, রাস্তাগুলোও বেশ ভালো। তো আমরা এখন হাঁটা চলাই করছি, পায়ে হেঁটে সামনাসামনি যে কটা মন্দির আছে সেইগুলো আমরা একটুখানি ঘুরে দেখার চেষ্টা করব, কারণ কালকে আবার আমাদের অন্যদিকে প্ল্যান আছে। নেক্সট আমরা যেটা এসে দাঁড়ালাম যেখানে, সেটা হচ্ছে লোটাস টেম্পল। বিশাল বড়, এবং এটা একদম রিসেন্টলি এটা বানানো হয়েছে। ভেতরে হয়তো আরও ভালো কিছু আছে, জানি না ভিডিও বা ক্যামেরা অ্যালাউড কিনা। বাইরে থেকে যতটা পারলাম সেটাই তুলে রাখলাম। আমরা নেক্সট এসছি যেখানে, এটা হচ্ছে মা বৈষ্ণোদেবী মন্দির। আসলে অন্ধকারের জন্য ভিউটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এটা 141 ফুট লম্বা এই মূর্তিটা। এই বৈষ্ণোদেবী ধামের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন। আর এই হচ্ছে ভেতরটা, এখানে একটা আর্ট গ্যালারি আছে এবং খুব সুন্দর ভেতরটা। এর ভেতরেও একটা মিউজিয়াম কিছু আছে, নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউড হবে না। তো একটু ওপর থেকে আরও ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউ মানে কি, ঠাকুরের দর্শন আর কি। এখান থেকে খুব ভালো একটা পজিশন থেকে ভালো পেলাম, উইদাউট এনি হিন্ড্রেন্স। কারণ এখানে এত মানুষ যাচ্ছে এরকম লাইন দিয়ে, সবাই ছবি তোলার চেষ্টা করছে। খুব সুন্দর। অপূর্ব অপূর্ব। 6 বছর লেগেছিল এই পুরো মন্দিরটা হতে। এখানটা একটা ওপেন জায়গা, সবাই এখানে এসে বসছে, ছবি তুলছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। বিভিন্ন জায়গার এখানে মূর্তি বানিয়ে রেখেছে, অপূর্ব। মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী, ত্রিমূর্তি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর।
সামনে যাবে। নেক্সট আমরা এসেছি এখানকার মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়, প্রেম মন্দির, আমাদের হোটেলের ঠিক অপোজিটেই। তো এখান দিয়ে এন্ট্রি করার জায়গা, তো এখান দিয়ে ঢুকে দেখি। তো এটা হচ্ছে প্রেম মন্দিরের ভেতরটা। রাত্রিবেলা আলোতে ভীষণ ভালো লাগছে, আর তেমনই ভিড় এখানে, ও বিশাল ভিড়। এবং যে কোনো সময় যে কোনো রকম কুকীর্তি ঘটে যেতে পারে, তাই নিজের মালের দায়িত্ব আরোহীর। ওইদিকে একটা কিছু আছে, একটু কাছে গেলে বুঝতে পারা যাবে। এখানটা কিছুটা এরকম, ওই যে বাসুকির ওপরে কৃষ্ণ নাচ করছে, সেটাই এখানে ভালো করে সাজিয়ে তুলে ধরেছে। এবং ভেতরটাও খুব সুন্দর পরিষ্কার করে মেনটেন করা। দিনের বেলায় এরকম অন্যরকম রূপ, আর রাত্রির বেলায় এরকম আলো দিয়ে সাজানো আছে বলে আরও আলোকিত করে দেখানো হয়েছে, বেশ ভালো লাগছে। এটা একদম সামনের থেকে একটা ভিউ, আর মানুষ দেখো শুধু কিলবিল কিলবিল করছে। আর প্রচণ্ড মিসম্যানেজমেন্টের ভেতরে আছে, মানে জুতো রাখার জায়গা নেই, জুতো যদি রাখা হয় হারিয়ে যাচ্ছে, বা যারা সিকিউরিটি দাঁড়িয়ে আছে তারা একদম পায়ে করে করে পুরো মানে লাথি মেরে মেরে ছুঁড়ে মানে ফেলে দিচ্ছে। এত দূর ধরে লাথি মারছে, মানে কেউ বেরিয়ে এসে তার দুটো চটি কিচ্ছু খুঁজে পাচ্ছে না, মানে একজন করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মানে ভীষণ মিসম্যানেজমেন্ট। আর যেটা জুতো ঘরেও এত লোকজন যে ওভার ক্রাউডেড হয়ে গেছে, তাই তারাই বলছে মন্দিরের সামনেটাতে খুলে রেখে উঠে যান। এদিকে সিকিউরিটিরা তারা আবার খুলতে দিচ্ছে না, আর খুললেও যদি কেউ ভুল করেও খুলে রেখে চলে যায়, সেই চটি একদম তারা লাথি মেরে দূরে ফেলে দিচ্ছে। এই যেমন তার হচ্ছে নমুনা, এই কোনো চটির একটা পা এদিকে একটা পা ওদিকে, আর ভেতরে শুধু মানুষের ভিড় দেখো। যাই হোক, আরেকবার দেখে নিই শেষবারের মতো করে, এবারে বেরোবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 8:20। চলো এবারে বেরোনো যাক এখান থেকে। প্রেম মন্দির থেকে বেরিয়েই বাঁ হাতে, মানে 1 মিনিটও লাগলো না, পাশেই একটা আবার মন্দির, এটার নাম লেখা চিন্তামণি কুঞ্জ। তো ডিনার করতেও চলে এসেছি, এখন বাজে 9:15 মতো। আমি নিয়েছি সকালের মতোই বাটার নান, এখন নিয়েছি পালক পনির, আর ম্যাডাম অ্যাজ ইউজুয়াল প্লেন রাইস। তো এটাতে আজকে আমাদের ডিনার। তো এই জাস্ট আমরা হোটেলে আবার ব্যাক করলাম, বাজে এখন জাস্ট 10টা। আর একদম ওখান থেকে খেয়ে নিয়ে আমরা ওখান থেকেই টোটো করে নিলাম ওই মোড়টা, প্রেম মন্দির থেকে একটু হেঁটে, ওখান থেকেই এক্স্যাক্টলি লোকেশনটা তো জানি না। যাই হোক, আজকের সারাটা দিন খুব ভালোভাবে গেছে, এবং কালকেও আমাদের অনেক এরকম প্ল্যান আছে। আর বৃন্দাবন এসছি, তাই বুঝতেই পারছেন সব মানে এখানে চারিদিকে শুধু মন্দির, মানে 500-র ওপর মন্দির আছে, নাকি ভুল বললাম, তার বেশি হতে পারে। যাই হোক, তো যে কটা পসিবল সে কটা আমরা দেখবো। প্ল্যান তো অনেক আছে, কালকে বারসানার দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, কালকেও আজকের মতোই তাড়াতাড়ি বেরোনো হবে। তো আজকের মতো এখানে গুড নাইট, টাটা।